নারায়ণ নারায়ণ। হে শিব শম্ভু, হে ভোলানাথ, আপনি কোথায় প্রভু? দয়া করে দর্শন দিন। পিতামহ, আমার মায়ের এই মূর্ছিত অবস্থা থেকে জ্ঞান ফিরবে না? দেবী পার্বতীও এখনো এলেন না। দেবর্ষি, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই এখানে তুষারপাত হয়েছে। বুঝতে পারছি না মহেশ্বরকে কোথায় খুঁজব। কিন্তু মাতা, রাত্রি দ্বিতীয় প্রহর আরম্ভ হয়ে গেছে। আমাদের অতি শীঘ্রই মহাদেবকে খুঁজতে হবে, অন্যথায় রাত্রি তৃতীয় প্রহরও সমাপ্ত হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হবে। মা আর দেবর্ষি এখনো এলেন না। যদি মহাদেবের কমণ্ডলু থেকে জল না আনা যায়, মা সহস্র বৎসর পর্যন্ত মূর্ছিত থাকবেন। মনে হচ্ছে দেবী সন্তোষী এবার তার জীবনে সন্তোষ প্রাপ্ত করতে চলেছেন। এবার উনি এতটা সন্তুষ্ট হবেন যে বহু বছর ধরে উনি কোনো দুঃখই অনুভব করতে পারবেন না। দেবর্ষি, আমরা কৈলাস পর্বতকে অনুরোধ করি উনি যেন মহেশ্বরকে খুঁজে বার করেন। হে কৈলাস পর্বত, মহেশ্বরকে খুঁজতে কৃপা করে আমাদের সাহায্য করুন, কারণ এই সময় সন্তোষের দেবী সন্তোষীর মহেশ্বরের সাহায্যের প্রয়োজন। আপনারা ব্যাকুল হবেন না। দেবী পার্বতী ওনার নাতনিকে সুস্থ করে তোলার জন্য সব রকম প্রয়াস করবেন। হে কৈলাস পর্বত, আমাদের প্রার্থনা শুনুন, কৃপা করে মহাদেবকে খুঁজে বার করুন। আমাদের সাহায্য করুন কৈলাস পর্বত, আমাদের সাহায্য করুন। দেবর্ষি, এবারে আমায় তপস্যা করতে হবে। মাতা, আমি আপনার সিদ্ধান্ত এবং কৈলাস পর্বতকে সম্মান করি, কিন্তু যদি দেবাদিদেব মহাদেব এখানে না থাকেন তাহলে সূর্যোদয় হয়ে যাবে, আর আমরা মাকে আর সাহায্য করতে পারবো না। দেবর্ষি, আমার মন বলছে যে মহাদেব এখানেই আছেন, আপনি চিন্তা করবেন না। হে কৈলাস, আমাকে আমার পরমেশ্বরের কাছে পৌঁছতে সাহায্য করুন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়,
ধন্য আপনি মহাদেব, আপনাকে কোটি কোটি ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ধন্য আপনি মহাদেব, ধন্য আপনি। আপনার লীলা সবার থেকে আলাদা প্রভু। মাতা পার্বতী, আপনার তপস্যা পূর্ণ হয়েছে। আমি মহাদেবের কমণ্ডল থেকে জল পেয়ে গেছি। এবার আমাদের অতি শীঘ্র এখান থেকে প্রস্থান করতে হবে। আমাকে ক্ষমা করে দিন মা, আমি আপনার অস্ত্রের সম্মুখে চলে এসেছিলাম, কিন্তু আমি এই বনকে বৃক্ষহীন করতে চাইনি, কারণ এই বনে অনেক জীবজন্তু বাস করে। আগে আপনি এটা বলুন, আপনি ঠিক আছেন? হ্যাঁ মা, আমি ঠিক আছি। শুনুন দেবী সন্তোষী, আমার অস্ত্রের সম্মুখে আপনার আসা ঠিক হয়নি। এটা করে আপনি আমার শক্তির অপমান করেছেন। মাতা, মাতা পার্বতী, দেবী সন্তোষী, ব্যাকুল হবেন না। দেবী পার্বতী ক্রুদ্ধ হয়ে আছেন। মা, আপনার কোনো কষ্ট হচ্ছে না তো? না গো মাতা। মা সন্তোষী সুস্থ হয়ে গেছেন, কিন্তু দেবী পার্বতী মায়ের উপর রুষ্ট হয়ে আছেন। জানি না এরপর কি হবে। আপনাদের সবার সহযোগিতা এবং সাহায্যের জন্য আমি সকল দেবগণকে ধন্যবাদ জানাতে চাই। মাতা, এটা তো আমাদের সৌভাগ্য। দেবীদের মধ্যে একতার বন্ধন আমি আমার বুদ্ধির প্রয়োগ করে খানিকটা ক্ষীণ করে দিয়েছি ঠিকই, কিন্তু এর পরেও আমাকে অবশ্যই কিছু না কিছু করতে হবে। আমি সন্তোষী মায়ের পায়ের কাছে একটা টক লেবু রেখে দেব, তারপর এটাকে নিয়ে গিয়ে রুদ্রাক্ষীর বালিশের তলায় রেখে দেব। আমি তো ঠাকুর ঘরে আসি না, তাই কেউ আমাকে সন্দেহ করবে না। ফাঁসার হলে রুদ্রাক্ষী ফাঁসবে। এখানে কি করছো?
হাতে ওটা কি দেখি? দেখাও পালমিকা, হাতে কি আছে? এটা তো লেবু। তার মানে এইসব তুমি করো আর রুদ্রাক্ষীর নামে দোষ দাও? না আন্টি, আমি ভুলে গেছিলাম যে সন্তোষীমা টক পছন্দ করেন না। আমি তো শুধু এটা খাচ্ছিলাম, আমি রাখছিলাম না। ঠিক আছে, যাও এখান থেকে, কিন্তু মনে রাখবে ঠাকুর ঘরে কোনো দিনও আর কোনো টক জিনিস নিয়ে ঘুরবে না, ভুল করেও না। ঠিক আছে আন্টি। তাহলে এইসব কিছু পালমিকা করছিল, কিন্তু কেন? বুঝতেই পারছি না যে এই ক্ষতিকারক বনস্পতিকে নষ্ট কিভাবে করা হবে। এই বৃক্ষগুলি তো রক্তবীজের ন্যায় বেড়েই চলেছে, আমরা এদের আটকাবো কি করে? একটি উপায় আছে মাতা লক্ষ্মী। এইরকম আসরিক শক্তিপ্রাপ্ত বৃক্ষকে একমাত্র অমাবস্যার রাতেই কাটা সম্ভব হয়। কিন্তু অমাবস্যা আসতে তো এখনো অনেক দেরি আছে। ততদিনে তো এই বৃক্ষ এখানকার ভূমি আর অন্যান্য বৃক্ষকে নষ্ট করে দেবে। এই বৃক্ষগুলির বৃদ্ধি আমি আটকাবো। মা, আপনার অস্ত্রকে আটকানোর যে ধৃষ্টতা আমি করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। দেবী সন্তোষী, আপনার কল্যাণ হোক। দেবী সন্তোষী, আপনি কোন উপায়ের কথা বলছিলেন? মা, যখনই আমার দাদাশ্রী অনেকদিন পরে কোনো যাত্রা করে ফিরতেন তখন উনি নিজের শরীর থেকে ভস্ম সরিয়ে রাখতেন। আমি তখন ছোট ছিলাম, তাই ভস্মগুলি সংগ্রহ করে রাখতাম। একদিন দাদাশ্রী আমাকে এর কারণ জিজ্ঞাসা করায় আমি ওনাকে বললাম যে আপনি যখন হিমালয়ে থাকেন না তখন আমি এই ভস্মগুলিকে আপনি ভেবে এদের সাথে কথা বলি। তখন উনি আমার এই কথা শুনে প্রসন্ন হয়ে আমাকে একটি বরদান করেছিলেন যে আমি ওই ভস্মগুলির সাহায্যে নিজের জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে পারি। নারায়ণ নারায়ণ। মাতা, এটা তো উত্তম উপায়, অতি উত্তম। মা, দাদাশ্রীর ভস্মের সাহায্যে আমি এই গাছগুলির বৃদ্ধি আটকাতে পারবো। দেবী সন্তোষী, আপনি এই অল্প সময়ের মধ্যেই সর্বোত্তম সিদ্ধান্ত নিয়েছেন। আর্য স্যার, এসব কাজ আপনি পরে করবেন তো, আগে আমার কথাটা শুনুন। কি হয়েছে বলো? রুদ্রাক্ষী কখনো মিথ্যে বলে না। আমার মনে হচ্ছে পালমিকা রুদ্রাক্ষীকে হিংসে করে, ওর মাথাতেই কিছু একটা চলছে। আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। তোমার এরকম কেন মনে হচ্ছে? মানে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আমি ঠাকুর ঘরে গেছিলাম, ওখানে আমি দেখলাম যে এখানে কি করছো? দেখাও পালমিকা, হাতে কি আছে দেখাও। যদি মিথ্যে না বলতো তাহলে ও এতটা ভয় পেত না, তাই না? পালমিকা খুব ভালো করে জানে যে ঠাকুর ঘরে কোনো টক কিছু নিয়ে ঢোকা বারণ, সন্তোষীমা পছন্দ করেন না। বুঝতে পারছি না, এত ছোট বাচ্চার মাথায় এসব বুদ্ধি। মানে ও এরকম কেন করবে? জানি না, আমিও বুঝতে পারছি না যে কি হচ্ছে, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। দেখো সন্তোষী, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে পালমিকা তৃষ্ণার মেয়ে, সেজন্যই আমি বারণ করেছিলাম ওকে এই বাড়িতে আনতে। কিন্তু তুমি আমার একটা কথা শোনোনি। আর্য স্যার, এখন কিন্তু এইসব কথা বলার সময় নয়, আর পালমিকার অতীত সম্বন্ধে কথা বলেও এখন কোনো লাভ নেই। এখন আমাদের ভেবেচিন্তে এই সমস্যার একটা সমাধান বের করতে হবে। ঠিক বলেছো তুমি, এখন তর্ক করে তো কোনো লাভ নেই, আমাদের কিছু একটা সলিউশন ভাবতে হবে। তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে তোমাকে পালমিকার উপর নজর রাখতে হবে আরো ভালো করে। একবার আমরা সত্যিটা জানতে পেরে গেলে সন্তোষী, তারপর আমরা
ভাববো যে কি করা উচিত আমাদের। ভগবান করুক আমি যেটা ভাবছি সেটা যেন মিথ্যে হয়। মাতা, এই বৃক্ষগুলি আরো ক্ষতিকারক হয়ে গেছে। আমাকে শীঘ্রই নিজের কার্য সম্পন্ন করতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধন্য আপনি মাতা সন্তোষী, ধন্য আপনার উপায় যার দ্বারা এই বিপদ থেকে এই বন মুক্তি পেয়েছে। দেবী সন্তোষীর ফলে আমার প্রয়াস আবার অসফল হলো। অসুররাজ, আমাকে দয়া করে সহায়তা করুন। চিন্তা করো না পুত্রী, এবার আমি তোমাকে এমন ভাবে সাহায্য করব যে স্বয়ং দেবতারাও তোমাকে কোনো রকম বাধা দিতে পারবে না। আরে ভাই, আমার ফাইলটা আবার কোথায় রাখলো? খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম, এর মধ্যে তো একটাও নয়। কোথায় খুঁজবো আমি? এখানে পাগলের মতো এদিক ওদিক খুঁজে। আরে সন্তোষী, আরে আমার ফাইলটা কোথায় গো? জানি না কোথায় রেখেছে, পাগল হয়ে যাবো আমি। কোথায় খুঁজবো? এখানে দেখি একবার। না, এখানে তো আগেই দেখে নিয়েছি। না না না, এমনটা নয় তো যে কেউ বই ভেবে তুলে নিয়ে বাচ্চাদের রুমে রেখে দিয়েছে। প্রণাম দেবী পৌলমী, আপনার জন্য অসুররাজ এই উপহার পাঠিয়েছেন। প্রণাম দেবী। অসুররাজ আপনার জন্য মণিরূপী একটি যন্ত্র পাঠিয়েছেন। কিন্তু এটা কিভাবে কার্যকরী হবে? দেবী, আপনার আদেশ পাওয়া মাত্রই এই মণি থেকে ধোঁয়া নিঃসৃত হবে, আর ধোঁয়া থেকে একটি উজ্জ্বল কিরণ বেরোবে। সেই কিরণ যার চোখের ওপর পড়বে সে নেত্রহীন হয়ে যাবে। যদি এমনই হয়
তাহলে আমি এক্ষুনি পরীক্ষা করব। নিজের কার্য আরম্ভ করো।